হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাইহোলের একটা ইউজার ইন্টারফেস। সো আজকে আপনাদের সাথে পাইহোল নিয়ে কথা বলবো এটা কিভাবে ইনস্টল করবেন, এটা কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনার ডিভাইসের সঙ্গে কানেক্ট করবেন, সবকিছু নিয়ে কথা হবে। সো আগে পাইহোলটা আপনাদের সাথে দেখিয়ে নিই। এটা হচ্ছে মেইনলি পাইহোলের একটা ইউজার ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল কোয়েরিজ গুলো দেখা যাচ্ছে। এখানে কতগুলো মানে ওয়েবসাইট বা কতগুলো রিকোয়েস্ট ব্লক করেছে সেটা দেখা যাচ্ছে। এখানে টোটাল ইউজার্সের উপরে কত পার্সেন্ট ব্লক করেছে সেটা দেখা যাচ্ছে। আর এখানে ডোমেইনস অডিট, মানে এখানে কতগুলো মানে ডোমেইনকে এখানে তার ইন্ডেক্সিং করা হয়েছে, যাতে যে ডোমেইনগুলোকে ব্লক করবে সেগুলো দেখানো হচ্ছে। আর এই এই একদম কর্নারের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ রয়েছে, লোড এখানে দেখাচ্ছে এবং মেমোরি কতটুকু ইউজ করছে এবং সিস্টেমের টেম্পারেচার দেখাচ্ছে। সো এইটা ছিল ড্যাশবোর্ডের পরে আপনারা এখানে চলে আসছেন। এই পরে যেটা আছে সেটা হচ্ছে কোয়েরি লগ। এখানে আপনার কোয়েরি লগ গুলো দেখতে পাচ্ছেন। এখানে যদি কোনো কিছু আপনি ব্ল্যাক লিস্ট করতে চান তাহলে এখান থেকে আপনি ব্ল্যাক লিস্ট করতে পারেন। সাপোজ ধরেন আপনার এখানে যে ক্লায়েন্ট আইডি দেখা যাচ্ছে, ক্লায়েন্টের যে আইপি দেখা যাচ্ছে, ধরেন সাপোজ আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার বাচ্চা যে ডিভাইসটা ব্যবহার করছে সেখানকার আইপি দেখা যাচ্ছে এবং এখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সেটা আপনার পছন্দ নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে পার্সোনাল ডিএনএস সেটআপ করার ফ্যাসিলিটি যেটা হলো সেটা হতে যে আপনি চাইলে আপনি এই ওয়েবসাইটটা ব্লক করে দিতে পারেন, একটা সার্টেন টাইমের জন্য ব্লক করতে পারেন। তো আপনি ধরেন সাপোজ চাচ্ছেন না যে তারা ফেসবুক ইউজ করুক, ইনস্টা ইউজ করুক, সো আপনি সেটাকে ব্লক করে রাখতে পারেন। বাট সেটা করলে কি হবে, আপনিও কিন্তু ইউজ করতে পারবেন না। তো এরকম অনেক ক্ষেত্রে হতে পারে এবং কাস্টমাইজ করতে পারেন যে কোন ইন্ডিভিজুয়াল আইপির জন্য এটাকে আপনি ব্লক রাখবেন। সো এখন আমরা চলে আসছি লং টার্ম ডাটা। এখানে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পারবেন, এখানে কুইক লগ দেখতে পারবেন, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কুইক লগ রয়েছে এবং এখানে টপ লিস্ট দেখতে পারবেন। এরপরে রয়েছে গ্রুপ। এখানে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, ইউজার গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবং আরো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এখানে রয়েছে ক্লায়েন্ট ইউজ করতে পারবেন, ক্লায়েন্ট গ্রুপ ম্যানেজমেন্ট করতে পারবেন, এখানে কোন কোন ক্লায়েন্ট, আরো হিউজ কিছু অপশনস এখানে রয়েছে। ম্যাক আইডেন্টিফাই করে দিতে পারবেন। এখানে যে দেখেন এখানে ম্যাক আইডেন্টিফাই করা রয়েছে যে এই ম্যাকের জন্য এই জিনিসগুলো ইউজ করা যাবে না। এরপর রয়েছে ডোমেইনে আসলে এখান থেকে আপনারা ডোমেইন ম্যানেজমেন্ট করতে পারবেন যে কোন ডোমেইনের জন্য কোন কিভাবে কাজ করতে হবে সেগুলো আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে। এরপরে রয়েছে অ্যাড লিস্ট। এখানে রয়েছে আপনার যেই লিস্টের আন্ডারে হচ্ছে আপনার একটা ব্লক করবে সেই লিস্টগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। সে কারণে আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা কিভাবে লিস্ট পাবেন এবং আরো অনেক কিছু। এরপরে রয়েছে ডিসেবল ব্লকিং, এখানে এনেবল ব্লকিং, এরকম আরো অনেক অপশনস রয়েছে। আপনি এখান থেকে ব্লকিং ডিসেবল করে রাখতে পারেন, এখান থেকে এনেবল করে রাখতে পারেন। এখান থেকে আপনি কিছুক্ষণের জন্য ফর 10 সেকেন্ড আপনি এটাকে ডিসেবল করে রাখলে এই যে উপরে দেখেন এখানে ব্লকিং ডিসেবল হয়ে গেছে। আবার আপনি যদি এনেবল করেন তাহলে এটা এনেবল হয়ে যাবে। সো এরপরে দেখেন ডিএনএস রেকর্ডে আপনি এখানে ডিএনএস রেকর্ডটা করতে পারবেন। এখানে সিনেম রেকর্ডস, তারপরে টুলস, পাইহোল ডায়াগনস্টিক, আপডেট গ্রাভিটি। আপনি যদি আপডেট গ্রাভিটি দেন তাহলে আপনার যে যে আপডেটের যে অপশনগুলো সেগুলো এখানে আপডেট হয়ে যাবে। যেমন ধরেন আপনার লিস্ট আপডেট হবে, আপনার ব্লকিং রেজাল্টগুলো আপডেট হবে, এখানে সবকিছুই আপডেট হয়ে যাবে। এরপর রয়েছে অডিট সার্চ, অডিট টুলস, টেল, আরো অনেক অনেক অপশনস। এখানে আপনার কোন কোন আইপি থেকে হিট করছে, কোন কোন কানেক্টিভিটি সেগুলো আপনার এখানে নেটওয়ার্কে দেখা যাবে এবং এখান থেকে আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন। ডিএনএস, যেমন আমি ক্লাউডফ্লাওয়ারে ডিএনএস ইউজ করি, আমি এখানে ক্লাউডফ্লাওয়ারে ডিএনএস দিয়ে দিয়েছি। আপনি যদি সেটিংসের পরে আপনার আপস্ট্রিম যে ডিএনএসটা ব্যবহার করে সেই আপস্ট্রিমের ডিএনএসটা এখানে ব্যবহার করবেন। এরপরে ডিএসসিপি, আপনি পাইহোলে নিজস্ব ডিএসসিপি ইউজ করতে পারেন চাইলে। এরপরে রয়েছে ইউজার ইন্টারফেস। আপনি যদি চান তাহলে এটাকে মিডনাইট থিমেও ব্যবহার করতে পারেন, এইটা মিডনাইট থিম। এরপরে আপনার ডার্ক থিম, এটাতে আপনি দিলে ডার্ক থিম ইউজ করতে পারবেন। এরপরে আপনার হাই কন্ট্রাস্ট লাইট ইউজ করতে পারবেন, হাই কন্ট্রাস্ট ডার্ক ইউজ করতে পারবেন। এইভাবে অনেকগুলো থিম রয়েছে, আপনি যেটা পছন্দ আপনার সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের থিম আছে, আপনি এখানে একটা করে দিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য সুইটেবল হয়। এরপরে এপিআই আছে, যদি আপনার এপিআই থাকে তাহলে আপনি এর সঙ্গে এপিআই অ্যাটাচ করতে পারবেন। এরপরে প্রাইভেসি এবং টেলিপোর্টার, এরকম আরো অনেক ধরনের অপশনস রয়েছে যেগুলো অনেক এক্সপার্ট এক্সপ্লোরারদের জন্য দরকার হবে। এরপরে সর্বশেষ রয়েছে ডোনেট। আপনি যদি ডোনেট করতে চান তাহলে এখান থেকে আপনি ডোনেট করতে পারেন অথবা স্পন্সর হতে পারেন। সো এটা ডোনেট অপশন তো থাকলোই। তো চলুন আমরা সরাসরি আমাদের ইনস্টলেশনে চলে যাই।
ভিউয়ার্স, ইনস্টলেশনের জন্য আমরা ব্যবহার করব Proxmox VMware। আমি Proxmox এর VMware ইউজ করছি। আপনি চাইলে এটা আপনার মানে অন্যান্য যে কোনো Ubuntu তে ইউজ করতে পারবেন। ডিরেক্ট আপনার CPU তে একটা Ubuntu ইনস্টল করবেন এবং সেখানে আপনারা এই প্রসেস ফলো করবেন, তাহলেই আপনার হয়ে যাবে। সো আমার এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের একটা pihole যেটা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম সেটা এখানে ছিল। সো আমি এটাকে আমি স্টপ করে দিচ্ছি এবং তারপরে আমরা একটা নতুন পাইহোল সেট আপ করবো। তো এটা চললেও সমস্যা নেই, এটা চলতে থাকুক। আমরা একটা নতুন পাইহোল সেট আপ করবো। তো পাইহোল সেট আপ করার জন্য আপনাদেরকে প্রথমে হচ্ছে একটা উবান্টু সিস্টেম ক্রিয়েট করে নিতে হবে। আর যদি আপনি প্রক্সমক্স ইউজ করেন সেই ক্ষেত্রে কন্টেনার টেমপ্লেট থেকে আপনি কন্টেনার টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি কন্টেনার টেমপ্লেটে উবান্টু 20 ইউজ করতেছি, আপনি চাইলে আপনার যে কোনো উবান্টু ভার্সন ইউজ করতে পারেন। সো আমি এখানে লিখে দিলাম ওয়াইটি পাইহোল। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি সেহেতু আমি ইউটিউবের নামটা দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, আমি উবান্টুর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডটা আপনার উবান্টুতে রুট লগ ইনের জন্য প্রয়োজন হবে। সো আমি এখানে সরি, এখান থেকে কোনো স্পেস দেওয়া যাবে না। সো নেক্সট করছি এবং আমি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করছি। আপনাদের ক্ষেত্রে আপনারা চাইলে ডিরেক্ট ফিজিক্যাল পিসিতে আপনারা ইনস্টল করে নিতে পারেন। সো এরপরে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনাদের এখানে পাইহোলের সাইজ এখানে প্রয়োজন হবে। এখানে 8 GB দেওয়া আছে, আপনারা চাইলে আরো কমে ইনস্টল করতে পারবেন। সো নেক্সট করছি আমি এখানে সিপিইউ কোর্স 1 কোরের নিচে দেওয়া যায় না, 1 কোরের প্রয়োজন হয় না। খুব সামান্য ছোট একটা সফটওয়্যার। এখানে মেমোরি 512 দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরো কমাই দিতে পারেন, 512 প্রয়োজন হয় না। সো নেক্সট আমি এখানে স্ট্যাটিক আইপি দিব। স্ট্যাটিক আইপিটা এখানে জরুরি, কারণ এক্ষেত্রে আপনার যেহেতু আপনি এটাকে কনফিগার করবেন আইপি দিয়ে যে কোনটা আপনার ডিএনএস, সো সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনাদের অবশ্যই একটা স্ট্যাটিক আইপি সিলেক্ট করে নেবেন। আপনি যে পিসিতে ইনস্টল করবেন সেটাও যেন একটা স্ট্যাটিক আইপির আন্ডারে থাকে। সো আমি 192 এইটার একটা ব্লকে আছি। সো আমি এখান থেকে আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 141। এখানে /24 দিতে হবে এবং তারপরে দিব হচ্ছে এটার গেটওয়ে। আমরা প্রথমটুকু কপি করে নিচ্ছি, এক হচ্ছে এর গেটওয়ে। সো আমি এখান থেকে নেক্সট ক্লিক করছি। এরপরে ডিএনএস দেওয়া লাগবে না, আমি এখান থেকে স্টার্ট আফটার ফিনিশ দিয়ে দিচ্ছি। সো স্টার্ট আফটার ফিনিশ দিলে এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে এটা ইনস্টলেশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ইনস্টলেশন হয়ে গেছে। সো জাস্ট ডান, এরপর এটা ওকে আসবে। আমি একটু ওয়েট করছি ওকে আসার জন্য। এই যে ওকে চলে আসছে। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে উবান্টুটা আমরা কন্টেইনারের মধ্যে নিলাম সেই কন্টেইনারের মধ্যে এই জিনিসটা হচ্ছে এখন সেটআপ হচ্ছে। rwt root এবং এন্টার করব আমাদের পাসওয়ার্ড দিয়ে। সো এখানে এন্টার করছি। এন্টার করার পরে আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে sudo স্পেস apt আপডেট লিখবেন, apt আপডেট লিখবেন। তাহলে আমাদের আমরা যে কন্টেইনারটা ইউজ করছি সেটাতে যদি কোনো আপডেট প্যাচ দরকার হয়ে থাকে তাহলে সেই আপডেটগুলো আপডেট হতে থাকবে। এটা ইম্পর্টেন্ট। আপনার যে কোনো ধরনের উবান্টুতে আপনি যখন কোনো কিছু ইনস্টল করবেন তখন এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। এটা ডিপেন্ড করে আপনার ইনস্টলেশনের মানে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো এখানে আপগ্রেড লিখবো আমরা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরো সিস্টেমটাকে আপগ্রেড করার চেষ্টা করব, আপডেট করে নেওয়া ভালো। তো আমরা এখানে লিখবো sudo apt আপগ্রেড। এখানে আপনাদের কিছুটা সময় লাগতে পারে। সো আমাদের এখানে ওয়াই যাচ্ছে, এখানে 179টা আপগ্রেড প্রয়োজন, 179টা আপগ্রেড প্রয়োজন, 4 নিউলি ইনস্টলড এবং এরকম আছে এবং 98 মেগাবাইটের মতো আর্কাইভ আছে। সো এটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগবে, সেক্ষেত্রে আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এই জায়গা থেকে। সো ভিউয়ার্স, এখন আমরা কার্ল ইনস্টল করব। তো কার্ল ইনস্টল করার জন্য আমরা এখানে লিখব sudo apt install curl।
সো ভিউয়ার্স, আমাদের সব মোটামুটি আমাদের ইনস্টলেশনের জন্য যে সিস্টেমটা রেডি করা দরকার আমরা সেই সিস্টেমটা রেডি করে ফেলেছি। সো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ইনস্টলেশন প্রসেসে চলে যেতে হবে। তো ইনস্টলেশন প্রসেসে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সোজাসুজি এই যে পাইহোলের ওয়েবসাইটে চলে আসবো। আমরা লিখবো পাই স্পেস হোল .net, অথবা আমরা গুগল করব যে পাইহোল লিখে আমরা যখন গুগল করব একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পাইহোলের ওয়েবসাইট রয়েছে। তো আমরা পাইহোলের ওয়েবসাইটে ঢুকবো এবং আপনি যদি ডকারে ইনস্টল করেন তাহলে তো ডকার আছে, আর ইনস্টল পাইহোলে আপনারা ক্লিক করবেন। এখান থেকে পাইহোলে ক্লিক করলে আপনারা এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ল এসএসএল এইচটিটিপি, এই যে আপনাদের এই যে কোডটা, এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। এই কোডটা আমরা কপি করে নিলাম। এই কোডটা কপি করে নিয়ে আমরা মিনিমাইজ করছি এবং এখানে এসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এন্টার করব এবং এখানে কিছুক্ষণ সময় দিব। এখানে এখন যেটা হবে যে পাইহোল তার যে রেপোজিটরি গুলো আছে, যে ইনস্টলেশন মডিউলস গুলো আছে, সেগুলো উবান্টুর ভিতরে ইনস্টলেশনের কাজটা শুরু করবে। তো এটা হইতে মোটামুটি 1-2 মিনিটের মতো সময় লাগে। তো আপনারা আমাদের সাথে থাকেন এবং এনজয় করেন, ভিডিও দেখেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পটাপট আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলেন। So viewers, আমরা এখন the installation will transform your device into network wide ad blocker. So আমরা এখানে ওকে দিব এবং এখানে লিখছে যে পাইহোল এটা ফ্রি, তো তোমরা চাইলে এটাকে ডোনেশনের মাধ্যমে আরো নেক্সট ধাপে নিতে পারো। সো এখানে ডোনেট করতে বলছে, আমরা ওকে দিলাম এবং এখানে বলছে যে পাইহোলের জন্য স্ট্যাটিক আইপি মাস্ট বি জরুরি। যদি তুমি স্ট্যাটিক আইপি কনফিগারেশন না করে থাকো তাহলে এক্সিটে যাও এবং স্ট্যাটিক আইপি কনফিগারেশন করে আসো। সো আমি যেহেতু আগে স্ট্যাটিক আইপি কনফিগারেশন করে এসেছি, তো আমি এখানে কন্টিনিউ দিচ্ছি। সো এখানে জিজ্ঞেস করছে যে আমি কোন ধরনের ডিএনএস ইউজ করছি। তো আমার ক্ষেত্রে আমি ইউজ করছি হচ্ছে ক্লাউডফ্লাওয়ারের ডিএনএস। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা গুগল ইউজ করেন তাহলে গুগল সিলেক্ট করবেন, কাস্টম হলে কাস্টম সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনারা জিজ্ঞেস করছে পাইহোল থার্ড পার্টি লাইন্স অর্ডার টু ব্লক অ্যাডস এবং আরো অনেক কিছু আছে। তো আমরা এখানে ইয়েস ক্লিক করছি। ডু ওয়ান্ট টু ইনস্টল অ্যাডমিন ইন্টারফেস? অবশ্যই অ্যাডমিন ইন্টারফেস আমরা চাচ্ছি, আদারওয়াইজ আপনারা বাই কোড এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা অ্যাডমিন ইন্টারফেস দিয়ে ইউজ করতে চাচ্ছি। এ ওয়েব সার্ভার রিকোয়ার ফর অ্যাডমিন ইন্টারফেস, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল লাইট এইচটিটিপি অ্যান্ড রিকোয়ার টু পিএইচপি মডিউল? অবশ্যই আমরা এগুলো ইনস্টল করতে চাই এবং ইয়েস ক্লিক করব। সো উড ইউ লাইক টু এনাবেল কোয়েরি লগিং? ইয়েস, আমরা কোয়েরি লগিংও চাই। সো আপনারা এখানে আরো লিখেছে যে সিলেক্টে প্রাইভেসি মুড, যে প্রাইভেসি মুডের মধ্যে কি আপনারা সব দেখতে চান, হাইড ডোমেইনটাকে হাইড রাখতে চান, ডোমেইন অ্যান্ড ক্লায়েন্টের আইডি হাইড রাখতে চান, অথবা কমপ্লিটলি অ্যানোনিমাস মুডে রাখতে চান। সো আমরা চাই, যেহেতু আমরা এরকম একটা সফটওয়্যার ইনস্টল করছি, সো আমরা চাই যে সবকিছু ওপেন থাকুক, আমরা সবকিছু দেখতে পারি। যেহেতু এটা কাস্টম হোস্টেড প্রাইভেট পার্সোনাল ডিএনএস, সো আমরা এগুলো সবই দেখতে চাই, যে আমাদের বাসার, আমাদের প্রত্যেকটা ডিভাইস, আমাদের প্রত্যেকটা ইউজার ইন্টারফেস, ইউজার ডিভাইস সবগুলো কি ধরনের ওয়েবসাইট ভিজিট করছে, আমাদের কিডসরা কি ধরনের ওয়েব ভিজিট করছে, সো আমরা সবকিছু দেখতে চাই। তো দেখার জন্য আমরা এখানে কি করব, শো এভরিথিং ক্লিক করব এবং কন্টিনিউ করব। সো এখানে কন্টিনিউ ক্লিক করলে এখানে কিছুটা সময় নিবে ইনস্টলেশন হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করব ইনস্টলেশন কমপ্লিট হওয়া পর্যন্ত। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাইহোল ইনস্টলেশনটি সম্পন্ন হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপি অ্যাড্রেস দিয়েছে এবং আমরা ভিউ দ্য ওয়েব ইন্টারফেস থেকেও আমরা এখানে যেতে পারবো http://admin, অথবা আমরা এখানে লিখতে পারবো যে আমাদের যে আইপিটা রয়েছে তার পাশে /admin লিখলে আমরা এখানে ঢুকে মানে আমাদের ইউজার ইন্টারফেস পাবো। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এই পাসওয়ার্ড দিয়ে মূলত আমাদেরকে লগ ইন করতে হবে। সো ভিউয়ার্স, আমরা একটু চেষ্টা করে দেখি আমরা এটাতে লগ ইন করতে পারি কিনা। সো আমরা এখানে আইপি দিব 192.168.141/admin। যেহেতু আমাদের ওইটা ছিল হচ্ছে এই 141টা যেহেতু ডিএনএস, তো ডিএনএস এর পাশে স্ল্যাশে আমাদের যে ওএসটা ইনস্টল হয়েছে সেটা স্ল্যাশে ইনস্টল হয়েছে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখন পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা যদি একটু দেখি, F7G বড় হাতের Z, F7
GZ এবং তারপরে রয়েছে ও আই 0IOX। তো আমরা একটু দিই 0IOX দেখি হয় কিনা। ওকে, লগ ইন, ইয়েস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লগ ইন হয়ে গেছে এবং এখানে সবকিছু কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু এখনো স্টার্টিং লেভেলের রয়েছে, যেহেতু একদম গরম গরম ইনস্টল হয়েছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএনএস সার্ভিস ইজ নট রানিং। এই যে এখান থেকে এনাবেল ব্লকিং করতে হবে, এনাবেল ব্লকিং করলে এই যে এখান থেকে এনাবেল ব্লকিং করতে হবে, করলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে আমরা একটু দেখি, আমরা একটা আমাদের রিমোট কম্পিউটারে ঢুকবো এবং সেই রিমোট কম্পিউটার থেকে আমরা আমাদের ডিএনএসটাকে চেঞ্জ করব। এর আগে আমাদের ডিএনএস যেটা ছিল সেটা চেঞ্জ করে আমরা আমাদের নতুন ডিএনএসটাকে বসাবো। সো আমি আমার ল্যাপটপে ঢুকছি, যেটা রিমোট কম্পিউটার করা ছিল এবং ওয়াইফাইতেই আছে। সো আমরা আমাদের এই যে ল্যাপটপকে আমরা ম্যানুয়ালি কনফিগার করে এইখানে ছিল হচ্ছে 41 দিয়ে দিব, 192.168 100.41। সো 41 দেওয়ার পরে আমাদের ডিএনএসটা চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার পরে আমরা যেটা করব, সো আমরা টুলসে আসবো, পাইহোল ডায়াগনস্টিক্সে যাব, এখানে আপডেট গ্রাভিটিতে দিব, আপডেট গ্রাভিটিটা আপডেট হবে। এরপরে হচ্ছে এখানে অডিট আছে এবং আলাদা সবকিছুই আমরা এখান থেকে আমরা দেখব। সো এখন কিন্তু এটা চালু হয়ে গেছে এবং চালু হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটার যে কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে। পাইহোল ডায়াগনস্টিক্স এটা চালু হওয়ার পর শুরু হয়ে যাবে এবং কোয়েরি লগে দেখেন আমার এখানে কিন্তু যেই আইপি থেকে হিট করেছিল সেই আইপিটা এখানে ঢুকে গেছে এবং সেই আইপির অ্যাক্টিভেশনের কাজ শুরু হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ওঠাও শুরু হয়েছে, 15টা রিকোয়েস্ট চলে আসছে এবং এখান থেকে সবগুলো কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়া শুরু করেছে। সো ভিউয়ার্স, আপনারা এখান থেকে কিভাবে আপনাদের এই অ্যাড গ্রুপ লিস্ট ম্যানেজমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা এখানে চলে আসবেন, এই যে এই পেজটাতে আপনারা এখান থেকে এই যে ব্লক লিস্ট, এখানটার নাম হচ্ছে ফায়ারবগ। এই ফায়ারবগের ভিতরে প্রচুর ধরনের হচ্ছে এখানে হচ্ছে আইপি রয়েছে, সাসপিশিয়াস লিস্ট, অ্যাডভাইজিং লিস্ট, ট্র্যাকিং টেলিমেটরি, মাস্কুলেরিয়াস লিস্ট এবং আদার লিস্ট। সো আমি এখান থেকে যদি কোনো একটি নিই এবং আমি যদি এইটা আমাদের পাইহোলে অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে করব? জাস্ট এখানে আসবো, এই যে অ্যাড লিস্টে আসবো, অ্যাড লিস্টে এসে এখানে এসে আমরা এই যে কমেন্টের এখানে যেটা আছে সেটাকেও নিব, কপি নিয়ে আমি কমেন্টের ভিতরে দিব, দিয়ে যদি এখানে লিখে দিয়েছে অপশনাল, তারপরে আমি দিয়ে দিলাম প্লিজ রান জি আপডেট ফর ইউর অনলাইন আপডেট। ওকে, দেন আমরা এখানে অ্যাড লিস্ট আপডেট করলাম, অ্যাড লিস্ট অ্যাড করলাম এবং সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে পাইহোল ডায়াগনস্টিক্স আপডেট গ্রাভিটি, আমরা এই আপডেট গ্রাভিটিতে দিলাম। আপডেট গ্রাভিটিতে দেওয়ার পরে কি হবে, আমাদের যে ডাটাগুলো আমরা অ্যাড করেছি দেখেন সেই ডাটাগুলো এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, আপনাদের এই যে অ্যাড লিস্ট ম্যানেজমেন্টটা করতে পারবেন। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে যে সেটিংসে তো আপনাদের দেখালাম, যেখানে আপনারা এখানে কোয়েরি লগ দেখতে পারবেন, এখানে ডিএনএস যদি চান ডিএনএসটাকে আপডেট করে দিতে পারেন গুগলের সাথে, এবং এখানে ডিসিপি সার্ভার ওয়েব ইন্টারফেস আপনারা যদি চান এখানে ওয়েব ইন্টারফেসটাকে একটু ডার্ক করে নিতে পারেন আপনাদের চোখের দেখার সুবিধার্থে, এবং এখানে টেলিপোর্টার, এরকম আরো অনেক অপশন আছে যেগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড স্টে উইথ আস এন্ড হ্যাভ এ গুড ডে। টাটা।